বন্দা যখন জানতে পারে যে রব্বুল আলামিন তিনি সব দিক সমস্ত ক্ষমতার অধিকারী, তিনি আল্লাহ, এই আল্লাহর জন্য তার ইবাদতগুলো নিয়োজিত করে। কেমনে? আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ। এর অর্থ কি? আসমানে একজন ইলাহ, জমিনে আরেকজন ইলাহ? না, অনেকে এটা দিয়ে ভুল অর্থ করে। এইটা দিয়ে অর্থ করে অনেক বান্দা যারা বুঝে না অর্থ, তারা আল্লাহ আসমান জমিনে বাস করে, নাউযুবিল্লাহ। এটা অর্থ বুঝে না বলে এই ভুলটা করে। অর্থটা হচ্ছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, ওহুয়াল্লাযী ফিস সামাই মা'লুহুন ওয়া ফিল আরদি মা'লুহ। তিনি আসমানেও তিনি মাবুদ, জমিনেও তিনি মাবুদ। অর্থাৎ তিনি উপরেও যারা আছে, কারা আছে উপরে? ফেরেশতারা। ফেরেশতারা যার ইবাদত করে তিনি হচ্ছেন আল্লাহ। নিচে যারা আছে মানুষ, তারা জিন, তারা ইবাদত করে, তিনি হচ্ছেন কে? আল্লাহ। এটা হচ্ছে ইলাহ অর্থ যে মাবুদ, এর অর্থের প্রমাণ এটা। এই জন্য সমস্ত তাফসীর, এমনকি যেই তাফসীরগুলি আধুনিক লেখা হয়েছে, মানুষে লেখে, সেগুলিও এই কথার বাইরে যেতে পারবে না যে এখানে ইলাহ অর্থ আসমান জমিনের ভিতরে কেউ বলে নাই। এমনকি যারা এই দাবি করে তথাকথিত আশায়রা ও মাতুরিদিয়ারা, তারা বলে অনেকেই যে আল্লাহ সব জায়গায়, এটা কিন্তু আসলে ওদের কিতাবের কথা না। এগুলি তারা কিন্তু জাহমিয়াদের থেকে সরাসরি পাইছে, তাদের কিতাবের মধ্যেও এটা বলে না। সবাই এটাই বলছে এখানে ইলাহ অর্থ মা'লুহ বা মাবুদ। বোঝা গেল তারাও কিন্তু কিতাবের থেকেও দূরে। তারা দেশীয় কালচারের উপর গড়ে ওঠার কারণে হিন্দু ধর্মের জিনিস নিয়েছে, বাইরের ধর্মের জিনিস ব্যাটের ভিতরে রয়ে গেছে। এই জন্য বলে যে আল্লাহ সব জায়গায়, স্রষ্টা সব জায়গার ভিতরে, সব স্রষ্টা সৃষ্টির ভিতরে বলে। এটা কিন্তু আসলে কোনো কিতাব বলাও বলবে না, কোনো ইমান যার আছে এরকম কোনো ব্যক্তি কোনোদিন বলে না এর আগে। এটা শুধুমাত্র এই দেশেরই একটা ভাষণ। এটা কোনো আরব ভাষায় কোনো ব্যক্তি কিয়ামত হলে বুঝাতে পারবে না যে এটা ভিতরের অংশ। এটা শুধুমাত্র, এমনকি কোনো তাফসীরের কিতাবের উল্লেখ নেই। কারণ তারা এখানে যখন আসছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহ, জমিনেও লোকেরা তার দাসত্ব করে, আকাশেও লোকেরা, আকাশে যারা আছে তারাও তার দাসত্ব করে। তাহলে বোঝা গেল ইলাহ বলতে এখানে আমরা এতক্ষণ যা বলেছি, ইলাহ অর্থ কি? যিনি সত্তা, যিনি সব কিছুর ক্ষমতা। এখন হচ্ছে ইলাহ অর্থ মাবুদ, যিনি ইবাদত পাচ্ছে। এখন আমার দিকতে চলে আসছে। এই আয়াতের অর্থ হচ্ছে যারা তার বান্দা, তার সৃষ্টি, তারা তার দাসত্ব করে, তারা তার দাসত্ব করছে, তারা তার দাসত্ব করতেছে। সেটা আসমানেও তারা তার দাসত্ব করতেছে, জমিনে যারা আছে তারাও তার দাসত্ব করতেছে। এই আয়াতের অনুবাদ কিন্তু আপনি ওই অন্য আয়াতের অনুবাদের মতো করতে পারবেন না। কোনটা? এটা আল্লাহু লা ইলাহা ওয়াল হাইয়ুল কাইয়্যুম মতো করতে পারবেন না। কিন্তু আল্লাহ বলছে ওখানে হচ্ছে তিনি উপরে যিনি আছে, যুল উলুহিয়া। আর যখন এখানে বলা হচ্ছে ওহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া যুল উবুদিয়া, যিনি দাসত্বের মালিক, নিচে যারা আছে, আসমানে যারা আছে, নিচে তো সবই, আরশের নিচে সব। আরশের নিচে জান্নাত, তাই না? জান্নাতুল ফেরদাউস। আর আরশের নিচে সমস্ত সৃষ্টি, আরশের নিচে আমরা সব ছোট একটা জিনিস পড়ে আছি। তো এরকম যত সৃষ্টি এটার নিচে, এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা তিনি আরশের উপরে। তা আর যত সৃষ্টি সব নিচে, এবং এই আল্লাহ তাআলার এই নিচে যারা আছে সবাই তারা দাসত্ব কোন দিকে ফিরাচ্ছে? দাসত্বের আল্লাহর দিকে তুলতেছে। তার ইবাদত যখন সুবহানাল্লাহ বললে, তার সুবহানাল্লাহ এটা আল্লাহর দিকে উঠে যাচ্ছে। ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, উত্তম কলেমাগুলো তার দিকে উঠে যায়। ইয়াসআদু অর্থ আরোহণ করে যায়। ওয়াল আমালুস সালিহ ইয়ারফাউহু, আমল সালেহ তার দিকে উঠে, আল্লাহ বলতেছে। তাহলে সব কিছু, নবীও মেরাজের রাত্রিতে উপরের দিকে গেছেন, তাই না? আবার ফেরেশতারাও উপর থেকে নিয়ে আসে, আল্লাহ কোরআন উপর থেকে নাজিল করে। এগুলো হাজার হাজার দলিল। আমি আমার রহমান আরশের উপর উঠেছেন বইতে লিখেছি, আপনি দেখেছেন নিশ্চয়। তো এইটা বলছি এই জন্য যে কখনো কখনো কোরআনে কারিমে ইলাহ শব্দ যখন বলা হচ্ছে তখন বুঝবেন যে তিনি উপরের সত্তা, যুল উলুহিয়া। যখন ইলাহ শব্দ বলে কখনো কখনো বোঝাচ্ছে তিনি যুল উবুদিয়া, তিনি এমন এক সত্তা যার ইবাদত করতে সবাই বাধ্য, নিচ থেকে উপর দিকে তার দিকে ইবাদত যাবে, তাদের ইবাদত যাবে। প্রত্যেকে তার আজমতের, মহত্বের এবং তার ইচ্ছার অধীন, কেউ ইচ্ছার বাইরে যেতে পারবে না, ইচ্ছার বাইরে যেতে পারবে না। যখন আল্লাহ তাআলা আসমানকে বললেন, আসমান এবং জমিনকে বললেন এইতিয়া তাওয়ান আও কারহা ক্বালাতা আতাইনা তাইয়িন, আসমান জমিনকে বললেন যে আসো, আনুগত্য করো, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। তারা দুজনে কি বলল? আমরা আনুগত্য করলাম ইচ্ছায়, আতাইনা তাই ইচ্ছায়। তো তারা কি বলেছে? মুখে বলেছে, মুখ আছে আসমান জমিনের, উদ্দেশ্য হচ্ছে মেনে নিয়েছে আল্লাহর নির্দেশকে মেনে। এটা হলো ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ, ইবনে তাইমিয়া এবং ইমাম ইবনে আবিল ইজ তিনজনের ব্যাখ্যা এটা, যে এটাই হচ্ছে, এটাকে বলা হয় মাবানি লা মাকালি। যেমন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এটার কি অর্থ? আমরা মেনে নিয়েছি রব বলে, এইটাই আমাদের ফেতরাতে দিয়ে দিয়েছেন। এটা যখনই আলো পড়ে, নবীদের কথা শুনে, কোরআনের আলো পড়ে, সঙ্গে সঙ্গে জ্বলে উঠে আমরা ঈমান আনি।
হ্যাঁ, কিন্তু ওইটা দিয়ে জান্নাত পাবেন না। ওইটা দিয়ে যে আমি তো একবার বলছিলাম জান্নাত পাওয়া যাবে, এই সুযোগ করার সুযোগ দুনিয়াতে এসে আপনাকে আবার ইমান আনতে হবে, কারণ ওইটার আলো ঠিক আছে কিনা, নষ্ট হয়ে যায়, এটা ফেতরি জিনিস, এটা নষ্ট হয়ে যায়। তাহলে বুঝতে পারলাম যে আল্লাহ শব্দের অর্থ ইবনে আব্বাস যেটা করেছেন, যেটা ইমাম ইবনে জারীর তাবারি নিয়ে আসছেন, তার দুইটা অংশ আছে, একটা হচ্ছে জুল উলুহিয়া, একটা জুল উবুদিয়া। এটাকে আমরা ভালো করে বুঝতে হবে, এটা না হলে ভুল হয়েই যাবে বারবার, এবং আমরা সবসময় ভুল করতেই থাকবো। তো আমরা এই অর্থ এই জন্য বলতেছি যে হ্যাঁ, তাহলে আমরা কি বুঝলাম যে আল্লাহ শব্দটি অর্থ হচ্ছে জুল উলুহিয়া উবুদিয়া আলা খালকি আজমাইন, সমস্ত সৃষ্টির উপরে যিনি উলুহিয়ার মালিক এবং যিনি উবুদিয়ার মালিক। উলুহিয়াটা উপর থেকে আর উবুদিয়াটা নিচ থেকে, আমার দিক থেকে, এটা সংক্ষেপে এটা বলা উদ্দেশ্য। হ্যাঁ, আল্লাহ শব্দটির আরেকটি অর্থ হচ্ছে, আর এই নামটির আরেকটা অর্থ হচ্ছে যে দালুন আলা কাউনি মা'লুহান মা'বুদান তা'লাহুল খালায়েক, সমস্ত সৃষ্টি যারকে ভালোবাসে। আল্লাহর এক অর্থ আছে ভালোবাসা, যার অন্তর লেগে থাকে যার দিকে। স্রষ্টাকে ভালোবাসা এটা একটা এমন গুণ, কেন যেই নেয়ামত দেয়, আপনি দেখবেন, আপনি যদি কোনো একটা কুকুরকেও যদি 3 দিন যদি খাবার দেন, 4th দিন দেখবেন আপনার পিছিয়ে দৌড়াচ্ছে। একটা বিড়ালকেও যদি খাবার দেন, দেখবেন যে আপনার পোষ মানে গেছে। পাখিকেও খাবার দিতে দিতে একসময় পাখি এসে গায়ে বসে যায়, তার আবদার বেড়ে যায়। আল্লাহ তাআলা যিনি সৃষ্টি সবাইকে তিনি খাওয়াচ্ছেন, সবাইকে তিনি নেয়ামত দিচ্ছেন, প্রতিপালন করতেছেন আল্লাহ। সেই কারণে ইলাহা শব্দের আরেকটা অর্থ হচ্ছে, আল্লাহ শব্দের আরেকটা অর্থ হচ্ছে যাকে অন্তর থেকে অটোমেটিকলি ভালোবাসা হয়, যার ভালোবাসা অন্তর্জাত, মানে অন্তরের ভিতরে যার ভালোবাসা গঠিত করা হয়েছে। তো এটা দাবি বোঝা যাবে কি করে? দাবি করতো সাহাবায়ে কেরামের যুগে একদল দাবি করতো যে আমরা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। তো এইটা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা বলে যে ঠিক আছে, মেহনত, একটা পরীক্ষা দেই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, দেখি যদি ভালোবেসে থাকো তাকে অনুসরণ করো, তো আমার নবীর অনুসরণ করো। এটা দিয়ে পরীক্ষা করে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। কিন্তু ঈমানদার আসলে আল্লাহকে ভালোবাসে। আপনার অন্তরে ভালোবাসা কতটুকু আল্লাহর জন্য আছে বোঝা যাবে তখন যখন সব কিছুর উপর আল্লাহর কথাকে প্রাধান্য দিবেন, সব কিছুর উপর আল্লাহর কথাকে প্রাধান্য দিবেন। দুনিয়ার বুকে মানুষ সবচেয়ে বেশি আল্লাহকে প্রাধান্য দিচ্ছে না, এত ডাল ডোল ফিটাচ্ছে যে এই কাজটা শিরকের কারণ, এই কাজটা ভুলের কারণ, কিন্তু কিছু মানুষ তো শুনতেছে না, ঠিক না? শুনে, যদি শুনে তো আলহামদুলিল্লাহ, বুঝলাম যে আল্লাহকে ভালোবাসছে। যদি না শুনে বুঝবেন যে আল্লাহকে ভালোবাসেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? ওমিনান নাসি মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা আল্লাহ ছাড়া অন্য কিছুকে আল্লাহর মতো ভালোবাসে, আল্লাহর চেয়ে বেশি ভালোবাসার অংশ আসে না কারণ। তো এটাতে ভালোবাসার সর্বোচ্চ জায়গা হচ্ছে আল্লাহ, এটাতে বেশি ভালোবাসতে কেউ আসতেই করতেই পারবে। আল্লাহকে ভালোবেসেই তো জান দিয়ে দেয়, তাই না? একজন মানুষ বলে না আমি প্রাণের চেয়েও বেশি ভালোবাসি। প্রাণের চেয়ে কাকে বেশি ভালোবাসা যায় জানেন? আল্লাহকে শুধু, অথবা আল্লাহর জন্য ভালোবাসাটা হতে হবে, আল্লাহকে অথবা আল্লাহর জন্য। অন্য কিছুকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে শিরিক হবে। এটা একটা বুঝার ভুল, আমি বুঝাই বলি। ধর আল্লাহকে ভালোবাসার কারণে আমি জানটা দিয়ে দিলেন কোথায়? যুদ্ধের ময়দানে, তাই না? কার জন্য দিচ্ছেন? আল্লাহর জন্য। নবীকে বেশি ভালোবাসেন না? ফি নফসিহি না, রসুলের শরীরে এরকম না। যারা আমাদের রসুলের শরীরের ইবাদত, নূরের ইবাদত, এই যে আসলে ইমানের কাজ না, ইমানিয়াতের কাজ না। রসুল কেন ভালোবাসতে হবে? আল্লাহর জন্য, আল্লাহর জন্য। কারণ তিনি বলছেন ভালোবাসতে। তিনি রসুলের মাধ্যমে হেদায়েতটা আমি লাভ করেছি, রসুলের মাধ্যমে হেদায়েত লাভ করেছি, রসুলের মাধ্যমে আমি সব কিছু পেয়েছি, ভালো মন্দ সব জানতে পেরেছি। এই জন্য আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে একটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, একটা আল্লাহর জন্য ভালোবাসা, আরেকটা আল্লাহর সাথে ভালোবাসা। একটা শিরিক, কোনটা? আল্লাহর সাথে ভালোবাসা। সমান্তরালে চলে আসলে এটা কি হবে? শিরিক হয়ে যাবে। আরেকটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা, এটা ইবাদত। আল্লাহর জন্য কাউকে ভালোবাসা, এই জন্য মহব্বত করে আপনাকে আমি আল্লাহর জন্য ভালোবাসি। এই জন্য অনেকে বলে আল্লাহর জন্য ভালোবাসে, বুঝে না কি জন্য ভালোবাসছে, এটা বুঝতে হবে। এত সহজ কথা। আল্লাহর জন্য ভালোবাসা হচ্ছে এটাই যে তিনি আল্লাহর দিনের উপর যতক্ষণ থাকবেন ততক্ষণ তাকে আমি বিরোধিতা করবো না, রসুলের কথার উপর যতক্ষণ থাকবে ততক্ষণ বিরোধিতা করবো না। কিন্তু রসুলের কথার বাইরে চলে গেলে ব্যক্তি হওয়ার কারণে তার জন্য আর ভালোবাসা আমার নাই। এটা আল্লাহর জন্য ভালোবাসা, এটা হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ, হুব্বুলিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ যেটাকে বলা হয়। তো এটার জন্য হচ্ছে। আবার
আরেকটা হচ্ছে আল্লাহকে ভালোবাসা, এটা একান্ত তার। আল্লাহকে ভালোবাসলে তার জন্য আবাদত করতে হবে, তার জন্য আবাদত করতে হবে। তাহলে আমরা এটাই বলতে চাচ্ছি, আল্লাহ শব্দটির একটা অর্থ হচ্ছে এটা, আল্লাহ শব্দের একটা অর্থ হচ্ছে এটা, যাকে অন্তর এমনভাবে ভালোবাসা দিয়ে গেঁথে নিয়েছে যে অন্য কিছু এখানে স্থান পায় না। এমন এক সত্তা যার জন্য অন্তরের ভিতরে ভালোবাসা, সম্মান, বিনয় লুকিয়ে গেছে, যে তাকে সেই বিপদে শুধু তার দিকেই ঢুকে আর কারো কাছে যায় না।